নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালোই আছি। আর এত গরম পড়ে গেছে, গরমে রাত্রে সত্যি কথা একদম ঘুম আসে না। আর আমাদের ঘরটা বড্ড গরম, মানে এত গরম হয়ে যায় পুরো কী বলবো, আগেকার বাড়ি ঠিকই, কিন্তু আমাদের এই ঘরটার না পাশাপাশি এত ঘর বাড়ি হয়ে গেছে উঁচু উঁচু করে, আর এই জন্য হাওয়া বাতাসটা খুব কম ঢোকে। আর এত গরম হয়ে যায়, এত গরম, মানে কী বলবো, ভোরের দিকে তারপরে ঘুমটা চলে আসে, আর উঠতে ইচ্ছা করে না। এবার ভোরের দিকে মেয়েকে টিফিন করে দেবো, আজকে তো কিছু টিফিন করেও দিতে পারিনি। ও মানে কিনে নেবে, মানে এই কালকে যে তরকারি হয়েছে ওগুলো ফুটিয়ে একটু দিয়ে দেওয়া হয়েছে। রুটি তরকারি ভাত টাত কিছুই দেওয়া হয়নি আজকে, কারণ একদম পারিনি, যেটা ঘুমই ভাঙেনি, এত মানে হচ্ছিলো। তারপরে উঠেছি, সেই টাইমে তাড়াহুড়ো লেগে যাবে, ওই জন্য বললো থাক, ডাল তরকারি নিয়ে যাই, আর ওখান থেকে একটা ডিম সেদ্ধ করে নেবো, আর ভাতটা আনিয়ে নেবো। ঠিক আছে। তারপরে প্রচণ্ড হাত পাওয়া ব্যথা হচ্ছে, কী জানি কেন, বুঝতে পারছি না। যাই হোক, এখন উঠেছি, উঠে তবে তো চাটা খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে দুদিন ধরে প্রেশারের ওষুধ, গ্যাসের ওষুধ খাওয়া হচ্ছে না। কালকেও খাওয়া হয়নি, ভুলে গেছে আনতে, মানে ভুলে যায়নি, ওষুধের পাতাটা নিয়ে যেতে আমরা ভুলে গেছিলাম। তা এখনও আনা হয়নি, এখনও আমার বর বাজারে গেছে, এখনও নিয়ে যায়নি। জানি না কখন খাবো। গ্যাসের ওষুধ আর প্রেশারের ওষুধ না খেলে শরীরটা একটু কেমন ঝিমঝিম লাগে। এখন তো উঠেছি, উঠে কাজ চালু। এবার কি রান্না হবে, বাজারে গেছে, দেখি কী নিয়ে আসে, তারপরে রান্নাবান্না করবো। দেখি ওষুধটাও নিয়ে আসবো, ওষুধ না খেলে তো হবে না, প্রেশারের ওষুধ খেতেই হবে। ঠিক আছে, চলো দেখি কি ফ্রিজে কী সবজি টবজি আছে, এগুলোকে দেখি, বার করি, তারপরে তরকারি মরকারি কাটবো। দেখো, আর গরমে দেখেছো কেমন ঘেমে গেছি। সব ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত ডাল করে নিয়েছি, ছোটো মেয়েকে ছেনে খাইয়ে দিলাম। আজকে ঘি নেই, কী করেছি, সেদ্ধ ডাল, ভাত, আলু সেদ্ধ আর লঙ্কা সর্ষের তেল দিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি। ও তো খুব ভালো লেগে, সেদ্ধ ডাল, মুসুর ডাল দিয়ে খাইয়ে দিয়েছি। ও পড়াতে চলে গেল। তারপরে এনেছে মাছ মানে মুড়ো এনেছে। তা ওই মাছটা হলো ধুয়ে টুয়ে, মুড়ো টুড়ো ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, কেন কি বাইরে রাখলে যা আমাদের বাড়িতে বিড়াল আছে, বিড়াল নিয়ে চলে যাবে, ওই জন্য রেখে দিয়েছি। আর এদিকে সবজিও কাটা হয়ে গেছে অলরেডি, সব কেটে টেটে গুছিয়ে টুছিয়ে ধুয়ে টুয়ে রেখে দিলাম। রেখে দিয়ে এবার যাব, কেন স্নানটা করে আসি, স্নানটা করে পুজোটা দিয়ে তারপরে রান্না করব। আমার তো কোনো তাড়া নেই, কেন আমাদের অনেক বেলায় খায় সবাই। তো আমার বর চলে গেল, বেরিয়ে গেল টোটো নিয়ে, আর আমি একা রয়েছি। এখন এগুলো আস্তে 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 সব করবো। ওই কটা বাসন রয়েছে, ওগুলো একটু মেজে নিই। ঠাকুরের বাসন তোমার মানে অনেক রয়েছে, এ ঘরের ও ঘরের। তা ঠাকুরের ওই শাশুড়ি ঘরের ঠাকুরটাকে তুলে দেবো, তুলে নিজের ঘরেই নিয়ে চলে আসবো সিংহাসনে, কারণ কি দুদিকে পুজো, এইদিকে সামলানো এটা সম্ভব হয় না। তাই জন্য তুলে দেবো। ও ঘরে থাকবে, একটা ঠাকুর থাকবে, কারণ ঘরটা তো ঠাকুর না থাকলে তো ভালো লাগবে না, আর ঘরে ঠাকুর রাখাটা দরকার। তা ওখানে থাকবে, কিন্তু এত ঠাকুর, এই জন্য এইখানে আমার সিংহাসনে তুলে নেবো। আমার সিংহাসনটা তো বড়োই করা হয়েছে। আর কি বলবো, আমি যাই স্নান টান করে আসি, ফ্রেশ আসে, আগে বাসনটা মেজে নিই, অনেকগুলো বাসন আছে, আর উঠোনে তো রোদ্দুর একদম খাকা করছে। তা যাই হোক, করে আসি, চলো। করে স্নান টান করে এসে তারপরে রান্না যা করব তোমাদের শেয়ার করব। ঠিক আছে, চলো, টাটা। স্নান টান করে চলে এলাম, এসে এই বসেছি। শুধু একটু তরকারিটা আগে করে নিই, করে তারপরে পুজোটা দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে মাছের ঝোল করব। কেননা যেহেতু বরবটি তরকারিতে কোনো মাছ ফাছের কোনো ব্যাপার নেই, ওই জন্য একটুখানি করে নিচ্ছি, করে তারপরে ঠাকুরটা দিতে যাবো। পুজোটা দিয়ে এসে তারপরে হলো মাছের ঝোল, ওটা করব। তা মাছটা এখনও ফ্রিজেই রাখা আছে, বার করিনি, কেননা বলছি না, বিড়ালের খুব উৎপাত আমাদের বাড়িতে। আর আমাদের আছে 3টে ছিল, এখন 2টো আছে, একটা তো মারা গেছে। তো এই 2টো কিছুতে মুখ দেয় না, তবুও বলা যায় ওরা মাছ ভক্ত, মাছ দুধ ওদের ভক্ত। ওই দুধ যদি টেবিলে রেখে দিয়ে বাই চান্স যদি ঘরে গিয়ে হয়তো শুয়ে রইলাম বা কিছু, কোনো দিন রাত্রিবেলা হয়তো ফ্রিজের দুধটা তুললাম না, ওই টেবিলটার মধ্যেই রাখা থাকলো, ব্যাস উল্টে সব খেয়ে ফেলে চলে যাবে। এবার আমাদেরটা খায় কি বাইরেরটা খায় জানি না, তার জন্য খুব সাবধানেই রাখতে হয়। যাই হোক, আমি বরবটি আলুর তরকারিটা করছি, দেখো কীভাবে বানাচ্ছি।
কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার এখানে একটু দেখো মেথি আছে, একটু মেথি দিয়ে দিচ্ছি। মেথিটা দিয়ে দিলাম। আচ্ছা, মেথিটা দিয়ে দিয়েছো, কিন্তু এবার তোমাদের যদি মনে করো মেথিটা হয়ে গেছে, এবার এগুলোকে তোমরা তুলে এরকম ফেলেও দিতে পারো, মানে তেতো ভাবটা আসবে না। তেতো ভাব আসেও না যদিও। এই ধরো ফেলে দিলাম, আমি যেমন তুলে দিলাম কটা, সব তুললাম না, কটা তুলে ইয়ে করে দিলাম, এই কটা থাকলো। আচ্ছা, এটা হয়ে গেছে। মেথিটা দেখো বড্ডই ইয়ে হয়ে যাচ্ছে, এর জন্য। আচ্ছা, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এই কড়াইগুলো না খুব স্লিপ খায়। বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, জানলাগুলো ধূপ ধূপ করে আওয়াজ হচ্ছে, খুব সুন্দর আওয়াজ। হাওয়াটা এত ভালো মিষ্টি হাওয়া লাগছে। পেঁয়াজটা হয়ে এসছে, এবার এখানে আলু আর টমেটোটা দিয়ে দেবো। কড়াইটা শুধু ঘুরছে। আচ্ছা, এটা হয়ে গেলে এইবার বরবটিগুলো দিয়ে দেবো। দেখো, আচ্ছা, এখানে একটু নুন দিয়ে দেবো। দেখো, একটু হলুদ দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দেখো, এটা হয়ে এসছে। এবার একটু মশলা দিয়ে দেবো। এখানে একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দেবো, ভালো করে কষিয়ে তারপরে টমেটোটা দিয়ে দিই। এবার একটু জল দিয়ে দেবো এটায়।
মাছগুলো মেয়ে ভেজে রেখেছে, এখানে কড়াই বসিয়ে দিয়েছি দেখো, আর এখানে মেয়ে মাছ ভেজে রেখেছে। কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, কালো জিরাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম, অল্পই পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এখানটাতে একটু একটা টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, একটু হলুদ, আদা বাটা আর রসুন বাটা আছে, একটু লঙ্কার গুঁড়ো আছে, সব দিয়ে দিলাম। নুন আছে, আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি, চিনির দানা দিয়ে দিয়েছি। মাছটা নিয়ে ভেজে নিয়েছে, আমি পুজো দিচ্ছিলাম দেখে তরকারিটা নাবিয়ে রেখেছে, নাবিয়ে মাছটা ভেজে নিয়েছে। তরকারিটা ঘরে রাখা হয়েছে। জল দিয়ে দিই। এবার দিয়ে দিলাম মাছগুলো। এই দেখো, এই যে আলু বরবটির তরকারি করেছি, দেখো খুব সুন্দর লাগে খেতে, আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না কি বলবো। আর এখানটায় যে মাছটা করেছি দেখো, আর এখানটায় ডাল, মুসুর ডাল। ও এখনো খাওয়া হয়নি, এখন বরকে ফোন করব, তারপরে খাবো, আসুক তারপরে। চলো ততক্ষণ একটু টিভি দেখি। আর এদিকে পুজো তো দিয়ে দিয়েছি, পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, কমপ্লিট। রান্না বান্না সারলাম, সেরে খাওয়া দাওয়া করলাম, দেরি হয়েছে খেতে, তারপরে খেয়ে দিয়ে বসে করলাম। কারেন্ট 14 বার কারেন্ট যাচ্ছে, এত রাগ হচ্ছে যে কী বলবো।
গিয়ে একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম, কাকি শাশুর সাথে একটু কথা বললাম, বলে আবার চলে এলাম। এখন আবার একটু মিটিং চালিয়েছি, দেখি আমার বড় চলে এসছে। কি খিদে পেয়েছে, আমার বরকে বললাম একটু ফুচকা এনে দিতে, কিছু বললোই না। কি করব ভাবছি, দেখি মেয়েকে একটু ফোন করে জানাবো। আজকে এখানে বসে দোকানে বসে গান শুনছিলাম, টিভি দেখে ওখানে বসে গেটের সামনেই তো নিয়ে এসছে, এখানে বসে গান শুনলাম, তারপরে দোকানটা খুলে বসেছিলাম। যাই হোক, চা খেলাম, তাই বাড়িতে এসছি। এখন ভাত খাওয়া হয়ে গেছে অলরেডি, তা মেয়েরা খেয়ে চলে গেছে, বড় খাওয়া হয়েছে। ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট। কালকে আর গুড নাইট বলার মতন অবস্থায় ছিলাম না, কালকে ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।